তিনি যখন ১৯৮৮ সালে যখন বিএনপির সদস্য হন আ বগুড়ার গাবতলীতে, তখন থেকেই কিন্তু বিএনপির তৃণমূলের যে নেতাকর্মী তাদেরকে সংগঠিত করতে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন। ১৯৯১ সালে নির্বাচনের সময়ও কিন্তু তিনি মাঠ পর্যায়ে থেকে কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তখন থেকেই তিনি বিএনপির ভিতর পরিচিতি লাভ করতে শুরু করেন। ২০০১ থেকে ২০০৬ এই সময়ের মধ্যে কিন্তু তার ব্যাপক উত্থান ঘটে। এই সময়ে নির্বাচনী প্রচারণায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সাথে তৃণমূলের যে আ সংগঠনগুলো রয়েছে, তৃণমূলকে সংগঠিত করতে তিনি কিন্তু ব্যাপক কাজ করেন এবং সেই সময় কিন্তু তৃণমূল সম্মেলন তার যে কর্মসূচি সেটার মাধ্যমে তিনি দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন। ২০০২ সালে তিনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন, তারপর থেকেই কিন্তু তিনি একেবারে তৃণমূল থেকে শুরু করে সব জায়গাতে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি ছুটে গেছেন দলকে সংগঠিত করতে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। দলকে কিভাবে আরও সংগঠিত করা যায়, ভালো করা যায় দলের জন্য। তিনি কিন্তু সারা দেশব্যাপী চষে বেরিয়েছেন। ২০০৯ সালে যখন তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, সেই সময় থেকে কিন্তু তিনি দল গঠনে ব্যাপক ভূমিকা লাভ করেন পালন করেন। তখন যদিও তিনি দেশের বাইরে ছিলেন, সেখান থেকে তার বক্তব্য প্রচার করাও কিন্তু আসলে কঠিন ছিল গণমাধ্যমগুলোর জন্য। তিনি আসলে ফেসবুকে বিভিন্ন ধরনেরভাবেই কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনার মতোই সেই কঠিন সময়ে কিন্তু দল কিন্তু এগিয়ে গেছে তার পরামর্শ মতো। ২০০৭ সালে যখন তাকে গ্রেপ্তার করা হয়, সেই সময়টাতে বিএনপির জন্য একটি চরম হতাশার একটা সময় ছিল। যখন ৭ সালে তাকে গ্রেপ্তারের পর নির্যাতন করা হয়, তিনি কিন্তু ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন। ২০০৮ সালে যখন তিনি প্যারোলে মুক্তি পান, সেই সময় চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেটি কিন্তু তার শেষ তখন থেকে কিন্তু সেই ১৭ বছর, দীর্ঘ ১৭ বছর তিনি লন্ডনে ছিলেন। তিনি দেশে আসতে পারেননি। তার নামে অনেক মামলা হয় এবং কতগুলোতে তার সাজাও হয়। বিশেষ করে তার সাজা হয় এবং তার যে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তারও সাজা হয়। ২০২৪-২৫ সময় যখন অন্তর্বর্তী সরকার আসে, তখন কিন্তু আস্তে সে মামলাগুলো থেকে তিনি মুক্ত পান। এখন কিন্তু তার নামে কোনো মামলা নেই এবং যখন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, কয়েকবারই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ যখন খুবই করুণ খারাপ অবস্থা তার ছিল, চিকিৎসকরা জানিয়েছিলেন যে তাকে অবস্থা খুবই খারাপ এবং এক পর্যায়ে তাকে বিদেশে সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু সেটি আসলে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে এই যে জার্নিটা সেটা তার শরীরের জন্য সেই ধকলটা আসলে সহ্য করার মতো ছিল না। যার কারণে তখন কিন্তু আসলে অনেকেই বলছিলেন যে তারেক রহমান হয়তো এখন দেশে আসবেন। অবশেষে ডিসেম্বরে কিন্তু ২৫ তারিখে তিনি তারিখ ঘোষণা করেন যে তিনি দেশে যাবেন এবং তার এই ঘোষণার পরে বিএনপির পক্ষ থেকে যখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়, তখন কিন্তু দেশব্যাপী যে নেতাকর্মী ছিলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং একটা সাত স্তব কিন্তু পড়ে যায় বিএনপি নেতাকর্মীদের মাঝে। অবশেষে তিনি ২৫ তারিখে আসলেন। এসে তিনি যে দেশের মাটিতে পা রাখলেন এবং আবেগ আপ্লুত তিনি যে বক্তব্য দিলেন, সেটি কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে উদ্দীপিত করেছে।